হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এই ভিডিওতে আপনাদের অনেকেই একটা সমস্যা করেন, আপনাদের যত টাকা পাঠানোর কথা তত টাকা থেকে কম টাকা পাঠিয়ে দেন অথবা বেশি টাকা পাঠিয়ে দেন। তখন সেই ক্ষেত্রে কী করবেন আপনাদেরকে আমি সেটাই দেখাবো। মনে করেন আপনি একটা আমাদের থেকে উইকলি নেবেন বা অন্য যে ডায়মন্ড নিতে পারেন, 115 ডায়মন্ড হয়তো বা নিতে পারেন বা উইকলি মান্থলি যে কোনো একটা নিলেন। মনে করেন উইকলি ধরলাম, উইকলি দাম এখন আছে 158 টাকা। এখানে যে দাম থাকবে সে দাম 158 টাকা আছে। এরপর মনে করেন যে নিচের দিকে গেলেন, এখানে ইউআইডি কোড আপনার যে প্লেয়ার আইডি কোডটা দিয়ে দিবেন। এরপর ইনস্ট্যান্ট পেতে গিয়ে বাই নাও দিলেন। এরপর এখানে এই যে নাম্বারটা দেওয়া আছে আপনার যেভাবে টাকা পাঠান। এরপর আপনার বিকাশ অ্যাপসে চলে যাবেন। বিকাশ অ্যাপসে যাওয়ার পর আমি আমার পিনটা দিয়ে ঢুকে গেলাম। এরপর সেন্ড মানি গিয়ে এই যে নাম্বারটা পেস্ট করে দিলাম। এখন ওইখানে মনে করেন 158 টাকা পাঠাতে বলছিল, কিন্তু কোনো কারণে আমি কম টাকা পাঠিয়ে দিলাম। তখন কি হবে আমি আপনাদেরকে সেটাই দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমি টাকা পাঠিয়ে দিলাম, 155 টাকা পাঠিয়েছি, কিন্তু অথচ আমার 158 টাকা পাঠানোর কথা, কিন্তু কম টাকা পাঠানোর কারণে এখন দেখেন আমি যদি ট্রানজ্যাকশনটা বসাই, এইখানে ভেরিফাই দিলে এই যে দুঃখিত আপনি কম টাকা পেমেন্ট করেছেন, মানে এই ট্রানজ্যাকশনটি দিয়ে আমি ভেরিফাই অর্ডার করতে পারবো না। তখন সেক্ষেত্রে আমি কী করব? সো সেক্ষেত্রে আপনার কী করবেন, আপনার ব্যাকে চলে যাবেন। একদম টাকাটা আপনারা এখন ওয়ালেটে অ্যাড করবেন। ওয়ালেটে অ্যাড করে এরপর আপনারা আরও অ্যাড করে একসাথে অর্ডার করতে পারবেন। সো এখান থেকে নিচে অ্যাড মানি বাটনে যাবেন। অ্যাড মানিতে যাওয়ার পর এখান থেকে মনে করেন আমি যেহেতু 155 টাকা পাঠিয়েছি, 155 টাকা লিখবো। সো এখানে দিলাম। এরপর এখান থেকে আমি যেহেতু বিকাশে পাঠিয়েছি, বিকাশে লিখবো। সেমভাবে আপনারা যদি নগদে পাঠান, নগদের ক্ষেত্রে সেমভাবে লিখবেন, মানে সেমভাবে করবেন। 155 এখানে পেস্ট করে দিলাম। এরপর ভেরিফাইতে দিলে দেখবেন এই যে 155 পেমেন্ট সাকসেস। মানে আমার যে আগের যে টাকা ছিল, যে আগে 1300 টাকার মতো ছিল, আরও মনে করেন এই বাকি টাকাটা সহ টোটাল টাকা অ্যাড হয়ে গেছে, মানে 155 টাকা অ্যাড হয়ে গেছে। সো আপনাদের শুধু 155 টাকা থাকতে পারে, আমার যেহেতু আগে ওয়ালেট ব্যালেন্স ছিল সো সেই জন্য বেশি আছে। সো 155 টাকা থাকার পরে আপনার মনে করেন যে আরও 3 টাকা দরকার পড়তেছে, যেহেতু উইকলির দাম 158 টাকা। তখন আপনার কী করবেন, আরও 10 টাকা অ্যাড করতে পারেন চাইলে। এখানে ক্লিক টু গিয়ে দিলাম, এখানে বিকাশের নাম্বারটা নিয়ে নিলাম, মনে করেন আবার আরও 10 টাকা অ্যাড করে নিলাম। তো 155 সাথে আরও 10 টাকা অ্যাড হলে 165 টাকা হয়ে যায়। তখন কিন্তু আপনার ওই যে 158 টাকার যে অর্ডারটা, ওইটা অর্ডারটা করতে পারবেন। সো এই যে এখান থেকে কপি করে নিলাম, পেস্ট করে ভেরিফাই দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এই যে আমার 10 টাকা আরও অ্যাড হয়ে গেল। দেখতে পারবেন আগে 1513 টাকা ছিল 10 টাকা। তখন ওই যে আপনার যে 155 সাথে আরও 10 টাকা অ্যাড করলে 165 টাকা। এরপরে কিন্তু আপনার যে উইকলি যেহেতু 158 টাকা, কিন্তু আপনার ওয়ালেটে থাকবে 165। তখন আপনারা এই যে এখানে টিক দিয়ে ওয়ালেট অপশন সিলেক্ট করে বাই নাও দিবেন। সো সেমভাবে আপনারা নগদের ক্ষেত্রে এরকমভাবে করবেন। সো এটা তো দেখালাম কম টাকা পেমেন্ট করলে আপনারা কী করবেন, কিন্তু আপনার বেশি টাকা পেমেন্ট কখনোই করবেন না। আপনারা মনে করেন যে এখানে 158 টাকা আছে, আপনার 1-2 টাকা বেশি পাঠাতে পারেন। 158 টাকা জায়গায় 60 টাকা পাঠালেন, কিন্তু আপনারা 500 টাকা পাঠিয়ে যদি 158 টাকা অর্ডার কনফার্ম করে ফেলেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। সো এই জন্য সবচেয়ে ভালো সমাধান আপনার অ্যাড মানিতে দিয়ে এবার 500 টাকা অ্যাড করেন, 1000 টাকা অ্যাড করেন, 5000 টাকা অ্যাড করেন, সমস্যা নেই। আপনার যত টাকা অ্যাড করেন টাকাটা আপনার ওয়ালেটে থাকবে। এই যেখানে যে ওয়ালেট দেখতে পাচ্ছেন, টাকাটা আপনার ওয়ালেটে থাকবে। পরে 500 টাকা অ্যাড করলেন বা 1000 টাকা অ্যাড করলেন, পরে ওয়ালেটের থেকে 1000 টাকা থেকে আপনারা আস্তে ধীরে 200 টাকা 100 টাকা করে যত ইচ্ছা তত খরচ করতে পারবেন। 100 টাকা থেকে 1000 টাকা থেকে আস্তে ধীরে এটা মাইনাস হতে থাকবে। সো আপনারা বলবো, আপনারা যারা সবসময় আমাদের সাইড থেকে টপ আপ করেন, বেশি বেশি টপ আপ করেন, তারা কী করবেন, একসাথে ওয়ালেটে টাকাটা অ্যাড করে রাখবেন। মনে করেন আপনার 2000 টাকা আছে বা 1000 টাকা আপনার বিকাশ আছে, ক্লিক দিয়ে আপনার বিকাশ বা নগদ যেটাই মাধ্যম হয় কীভাবে টাকা পাঠাবেন আমাদের সেটা তো জানেনি, এখানে নাম্বার যেটা থাকে। এরপর আপনার ট্রানজ্যাকশন দিয়ে ভেরিফাই করলে আপনার ওয়ালেটে টাকাটা অ্যাড হয়ে যাবে। পরে 1000 টাকা থেকে আপনারা 158 টাকা একটা উইকলি নিলেন। এরপর আপনার 2 দিন পরে যদি চান 240 টাকা নেবেন, মানে টাকাটা আপনার অ্যাকাউন্টে থাকবে। টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কোথাও যাবে না, কোথাও মাইর যাবে না। টাকাটা আপনার ওয়ালেটে থাকবে, এটা আপনার ব্যালেন্স হিসেবে থাকবে। আপনি এই ব্যালেন্স থেকে আস্তে ধীরে খরচ করবেন, আপনার ব্যালেন্সটা আস্তে ধীরে মাইনাস হবে। এছাড়াও যদি আরও কোনো কিছু বুঝতে সমস্যা থাকে, আমাদের এই যে এখান থেকে সাহায্য লাগবে বাটন ক্লিক করে আপনাদের হোয়াটসঅ্যাপে টিপ দিতে পারেন। হোয়াটসঅ্যাপে গেলে আমাদের সাপোর্ট সিস্টেমে আপনাদের মেসেজ দিলে আপনার সব ধরনের সমস্যা আমরা সমাধান করে দেবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।